হ্যালো বাচ্চা লোক, দুর্গাপুজোর সবাইকে শুভেচ্ছা। আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। পুজোর সময় আমরা কম বেশি সবাই নিরামিষ খাই, তার জন্য একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি লাউ দিয়ে বড়ির তরকারি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমেই কড়াইটি বসিয়ে নিয়েছি। শুকনো কড়াইতে আমি কিছুটা ডাল দিয়ে ডালটিকে ভেজে নেব। কোনো রকম আমি সাউন্ড দিতে পারছি না, চতুর্দিকে পুজোয় গান হচ্ছে, বুঝতেই পারছেন, তার জন্য ভয়েস দিতে হচ্ছে। ডালটিকে ভেজে তুলে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু তেল। কিছুটা বড়ি আমি ভেজে নেব লাল লাল করে। বড়িটিকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বড়িটিকে তুলে নিয়ে সামান্য আরও একটু তেল আমি দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর কিছুটা আলু আমি কেটে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এখন আলুটাকে আমি হালকা করে ভেজে নেব। আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি। এখন এই আলুর মধ্যেই আমি মশলাটিকে দিয়ে দেব। আমি আদা আর জিরে বেটেছি, তার মধ্যে নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে কষিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন মশলাটাকে কিন্তু কষিয়ে রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেবো দুটো টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আমি টমেটোটা দিয়েও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি লাউটিকে দিয়ে দেবো। লাউটি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আশেপাশের খুব সাউন্ড হচ্ছে, বুঝতে পারছি। পুজোর কটা দিন এমনই একটু সমস্যা হবে, নিজেরা একটু মানিয়ে নেবেন। লাউটিকে আমি দিয়ে দিয়েছি। আমি দুবারে লাউটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ তরকারিটিকে রান্না করব। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন লাউটি কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন একটু ঢেকে দেব। ঢাকা দিলে জলটি বেরিয়ে যাবে। দেখুন লাউ দিয়ে জল ছেড়ে দিয়েছে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে দেব। আমি আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এখন জল দিয়ে দেব। যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী জল দেবেন, কিন্তু তরকারিটি একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে। আমি সামান্য একটু জল দিয়ে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ তরকারিটিকে রান্না করে নেব। দেখুন তরকারিটি কিন্তু রান্না করে নিয়েছি। লাউটিও কিন্তু খুব সুন্দর গলে গেছে। দেখুন এখন আমি বড়ি আর যে ডালটি ভেজে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব। আমি বড়িটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি একটু। এখন এটিকে দিয়ে দেব তরকারির মধ্যে। তরকারির মধ্যে বড়ি আর ডালটাকে দিয়েও একটু নেড়ে ছেড়ে দেব। একটু নেড়ে ছেড়ে দিয়ে তরকারিটিকে আমি আরও কিছুক্ষণ রান্না করব। দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স করে। চিনিটা দেবেন, দেখবেন খেতে ভালো লাগে। নিরামিষ তরকারিতে একটু চিনি ভালো লাগে। তরকারিটিকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন তরকারিটি কিন্তু হয়ে গেছে। একটু মাখা মাখায় রান্না করেছি। এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। এখন তরকারিটিকে আমি নামিয়ে নেব। ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি। সত্যি কথা বলতে তরকারিটি কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। নিরামিষের দিনে কিন্তু এভাবেই রান্না করলে খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।